সূরা নাজিলের কারণ সত্যনবী এবং শেষনবী জেনেও কপট ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রতি পদে পদে কষ্ট দিত এবং পরীক্ষা করার চেষ্টা করত। তাদের সমাজনেতা ও ধর্মনেতাদের কাজই ছিল সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে চক্রান্ত করা ও তার বিরুদ্ধে কুৎসা রটনা করা। এ সময় মক্কায় কোন আহলে কিতাব বসবাস করত না এবং মক্কার লোকেরা ইউসুফ বা অন্য নবীদের সম্পর্কে কিছু জানত না। ফলে মদিনার কুচক্রী ইহুদিদের একটি দল মক্কায় এসে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করল যে, বলুন দেখি, কোন নবী শামে সিরিয়ায় ছিলেন? অতঃপর তার ছেলেকে সেখানে থেকে মিশরে বহিষ্কার করা হয়। তাতে ওই ব্যক্তি কেঁদে অন্ধ হয়ে যান। এটি বানোয়াট কথা, কেননা কেবলমাত্র কেঁদে কারো চোখ অন্ধ হয় না এবং এটি নবীগণের মর্যাদার খেলাফ। একথার জবাবে অতঃপর সূরা ইউসুফ পুরাটা একত্রে নাজিল হয়। তাদের পণ্ডিতেরা তাওরাত ইনজিলে বর্ণিত উক্ত ঘটনা আগে থেকেই জানত। তাওরাত জবুর ইনজিল সবই ছিল হিব্রু ভাষায় রচিত। আমাদের রাসূল নিজের ভাষাতেই লেখাপড়া জানতেন না, অন্যের ভাষা জানা তো দূরের কথা। ইহুদি নেতাদের সূক্ষ্ম পলিসি ছিল এই যে, উক্ত বিষয়ে উম্মি নবী মুহাম্মদ এর পক্ষে জবাব দেওয়া আদৌ